হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ভেঙ্কটেশ ডাগুবাটির সাইনদেব সিনেমাটার যে ট্রেলারটা রিলিজ করেছে, সেই ট্রেলারটা রিয়াকশান দেবো। অ্যান্ড যে কন্ট্রোভার্সিটা কাল থেকে চলছে, গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব জুড়ে চারিদিকে যে জিনিসটা চলছে, যে আবহাওয়াটা, যে পরিবেশটা তৈরি হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমার মতামত, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি ব্যক্ত করব, তোমাদেরকে জানাবো ক্লিয়ারলি, একদম সত্যিটা তুলে ধরবো তোমাদের কাছে, যেটা সত্যি। কারণ অনেকে অনেক ভিডিও বানায় বা অনেকে অনেক কিছু লেখালেখি করছে সোশ্যাল মিডিয়ায়, পুরোটা না জেনে যে কোনো একটা কিছু দেখলেই যে সেটাকে বলে দিতে হবে, আওড়ে দিতে হবে শিওরলি। যারা আবার একদম বলছে ডাইরেক্ট এটা রিমেক কি, তাদেরকে তো মানে কিছু বলার নেই। জাস্ট আবার অনেকে বলছে যে নাও হতে পারে, সিনেমাটা দেখার পরে আমরা ডিসাইড করতে পারি। ওয়েল, সেটা ঠিক আছে, বাট যারা এইভাবে পুরোপুরি তীরটাকে গিতে দিচ্ছেন এবং বিশাল কিছু করে দিচ্ছেন, হাইপ তুলে দিচ্ছেন বাংলা সিনেমা বলে, বাংলা সিনেমা বলে এই নয় যে যা খুশি তাই বলে দেবো সাউথকে নিয়ে, তামিল তেলেগুকে নিয়ে, সেটা তো নয়, সেই জিনিসটা ভুল। তো সাইনদেবের ট্রেলারটা দেখলাম, অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। প্রথমে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ একটা ট্রেলারের মধ্যে যে যে জিনিসপত্রগুলো থাকাটা দরকার একটা ভালো মানের সিনেমায়, সেই সবকটা এলিমেন্ট কিন্তু এই ট্রেলারটার মধ্যে রয়েছে। অনেক কিছু জায়গায় এবারে মানুষের সাথে মিল পাওয়া গেছে, হতেই পারে, সেটা কথা না। তার মানে এই না যে সাইনদেব মানুষকে কপি করছে, এমনও তো হতে পারে যে মানুষ সাইনদেবকে কপি করেছে। আসছি এই পুরো ঘটনাটা শোনার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখো, জিতের যারা ফ্যান্স রয়েছে, লয়াল যারা ফ্যান্স রয়েছে, তারা আমায় গালাগালি খিস্তি মারতেই পারে, বাট সত্যিটা কিন্তু তাদেরও জানার অধিকার রয়েছে। এটা খারাপের কোনো ব্যাপার নেই, এখানে কোনো খারাপ ভালোর ব্যাপার নেই। এই সত্যিটা তোমাদেরও তো জানাটা দরকার, তাই নয়? তো ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে কিছু কিছু জিনিস এখানে মিল দেখা গেছে। এই ট্রেলারটা যেহেতু মানুষ আগে রিলিজ করে গেছে, এইটার রিলিজ জানুয়ারি মাসে, 2024-এর নতুন বছরের জানুয়ারি মাসে। সো সেই কারণেই হয়তো ট্রেলারে অনেক কিছু মিল পাওয়া গেছে। সেইটার জন্যই অনেকে ভাবছেন যে হয়তো সাইনদেব মানুষকে দেখে কপি করে বা ইন্সপায়ার হয়ে সেই ছবিটা বানাতে চলেছেন, এবং যেটা রিলিজ হচ্ছে জানুয়ারি মাসে, যেহেতু মানুষ আগে রিলিজ হচ্ছে। এটা যদি উল্টোটা ঠিক হতো তাহলে কীরকম শুনতে লাগতো, তখন আবার আমরা বলতাম যে না, রিমেক করে করে সিনেমাটার হালটা নষ্ট করে দেওয়া হচ্ছে, ইন্সপায়ার হতেই পারে, বাংলা সিনেমা মানেই কি সব কিছু কপি, কিছু কিছু মিল থাকতেই পারে, হ্যানা ত্যানা, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এই কথাগুলো কিন্তু সবাই বলতো, এটা ফ্যাক্ট, এটা বহুবার হয়েছে। আমি সব জিনিস আসছি লাস্টে একদম পুরো ক্লিয়ারলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি ভেঙ্কটেশের অ্যাক্টিং ট্রেলারের মধ্যে, কি অসাধারণ ওই যে মেয়েটাকে নিয়ে যে তার লড়াইটা, তো অনেক কিছু কিন্তু জিনিস, ইমোশনাল যে দিকগুলো দারুণভাবে ফুটে উঠেছে। এবং দেখতে পাচ্ছি মেয়েটার একটা অসুখ ধরা পড়ে এবং তারপরে কিন্তু সে চেঞ্জ হতে থাকে, এবং সেই যে রনেস ব্যাপারটা, সেই যে একটা অ্যাকশান কিং সাউথের যেটা আমরা বলে থাকি, যে বিভৎস লেভেলের একটা রিয়েলিস্টিক অ্যাকশান, এবং যেটা কিন্তু পুরো দেখানো হচ্ছে যেভাবে, মানে তোমরা দেখেছো আশা করছি ট্রেলারটা, যে কী লেভেলের মারাত্মক অ্যাকশান, এবং পুরো যেন মনে হচ্ছে অরিজিনাল হচ্ছে, এটা কোনো এডিটিং বোঝা যাচ্ছে না। এটাই সাউথ, এটাই ভালো কাজ, এটাই ধৈর্য সহকারে গল্প বোনার কাজ, লেখা স্ক্রিপ্টের জোর কতটা হতে পারে, এবং সেটাকে প্রেজেন্ট করা মানুষের সামনে এত ভালো করে, ভিজুয়ালি সমস্ত কিছু পারফেক্ট একদম যাতে থাকে, সে সব কিছু কিন্তু বজায় রয়েছে ট্রেলারটার মধ্যে। অসাধারণ বিজিএম, ইমোশনাল যে দিকগুলো, যে বিজিএমগুলো দেখানো হয়েছে দারুণ লাগছে, এবং লাস্টের দিকে যে অ্যাকশানের যে সিনগুলো রয়েছে, তো এক কথায় অনবদ্য একটা ট্রেলার হয়েছে। সাইনদেব ফাটিয়ে বিজনেস করবে আমি জানি। সাইনদেব কি মানুষের সত্যিই কপি? যারা এই কথাগুলো ফেসবুকে লিখে বেরিয়েছেন যে সাইনদেব মানুষের কপি, তারা একটা ব্যাকগ্রাউন্ডে গল্পও বানিয়েছেন। তার কারণ একটা তো যে কোনো কিছু বলে দিলেই হলো না, এটা খুব সুন্দর করে কিন্তু আইডিয়া করে, প্ল্যানিং করে একটা গল্প সাজাতে হয়, তবেই তুমি মিথ্যাটাকে সত্যি বলে প্রচার করতে পারবে মানুষের কাছে, ঠিক তো? তো ব্যাপারটা হচ্ছে, তারা একটা খুব সুন্দর একটা মিষ্টি গল্প বানিয়েছেন। তো গল্পটা তোমাদেরকে আমি বলছি। 26শে নভেম্বর মানুষ রিলিজ করে, তখন ভেঙ্কটেশ ডাগুবাটি মুম্বাইতে এসেছিল বাথরুমে যাওয়ার চপ্পল কিনতে।
দোকান বন্ধ থাকায় সে ভুল করে মানুষ দেখতে ঢোকে। যেহেতু সে ধারে জুতো কিনবে তাই সে অন্য দোকানে ঢোকেনি। অজ্ঞতা প্রথম দিনেই সে মানুষ দেখে ফেললো এবং মানুষ ভালো লেগে গেল। তারপর 27 তারিখ সে বাড়ি ফিরে গেল। সে যেহেতু বেকার মাল, হাতে কোনো কাজ নেই, তাই ঠিক করলো মানুষের রিমেক করবে 30শে নভেম্বর। পরিচালককে ডেকে পাঠালো 2রা নভেম্বর। পরিচালক 3রা নভেম্বর খাতা পেন নিয়ে হাজির হয়ে গেল। মুম্বাইতে টানা 6 বার মানুষ সিনেমাটা দেখে ডায়েরিতে প্লট লিখল। 6 তারিখ ফিরে এলো। সেই দিনকেই টিমের সাথে মিটিংয়ে বসে গেল। না মানে মিটিং তো করতেই হবে, টিমের সাথে মিটিং করতে হবে না, এন্টায়ার যে টিম রয়েছে তার। কারণ মানুষের সিনেমার সাথে একটা বাংলা সিনেমা, মানুষ এত বড় সিনেমা, তার ফ্রেম টু ফ্রেম কপি করতে হবে, সব কিছু মিল থাকতে হবে। মিটিংটা একটা জবরদস্ত একটা মিটিং দরকার। 7ই ডিসেম্বর প্রযোজককে গল্পটা শোনালো। যেহেতু মানুষ হিন্দি বেল্টে 450 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে, তাই এটা শোনার সাথে সাথেই প্রযোজক মশাই রাজি হয়ে গেলেন। 8ই ডিসেম্বর কাস্টিং অ্যান্ড ক্রু ঠিক হয়ে গেল। 9ই ডিসেম্বর রেকি শুরু করলো পরিচালক। 10 তারিখের মধ্যেই রেকি শেষ। 12 তারিখে শুটিং শুরু হলো, 20 তারিখেই শুটিং শেষ। 22শে ডিসেম্বর থেকে ছবির এডিট শুরু হয়ে গেল। ভিএফএক্স এর যাবতীয় কাজ শেষ হয়ে গেল 26 তারিখে। 27 তারিখ সকালে সেন্সারে পাঠানো হলো ছবিটি, বিকেলে পাস হয়ে গেল। 28 তারিখে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেল। 29 তারিখে ছবিটির ডাবিং শুরু হলো। 30 তারিখে ডাবিং শেষ। 31শে ডিসেম্বর ট্রেলার কাটলো, আর 1 জানুয়ারি আপলোড করে দিল ছবির ট্রেলার। মানে সিরিয়াসলি ভাই, মানে কিছু কিছু দর্শক বা কিছু কিছু পাবলিক, কিছু কিছু এই সমস্ত যারা নির্বোধ জিতের যারা কিছু কিছু ফ্যান্স রয়েছে, মানে লেভেলের বস কিছু বলার নেই সত্যি। মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে এই মানে জিনিসগুলো দেখার পরে, যে কি করে সম্ভব, কি করে পারে এরা এরকমভাবে লিখতে ভুলভাল জিনিস। ভাই ঠিক আছে, জিতের সিনেমা অনেকদিন লেটে রিলিজ হয়, প্রমোশনে ঘাটতি রয়েছে, তাকে জিতকে সবাই ভুলে যাচ্ছে আস্তে আস্তে। সেইটা যাতে আবার কিছু একটা হাইপ তোলে যায়, কিছু একটা কন্ট্রোভার্সি তো দরকার, সেই কারণে বারে বারে এইভাবে, তাই বলে ভুলভাল জিনিস। এটা সত্যিকারের যদি কেউ উল্টোপাল্টা কিছু বললো জিতের নামে, কোনো ইন্টারভিউ তোমরা খারাপ কিছু দেখতে পেলে, সেই ক্ষেত্রে বলতে পারো, সেটা আলাদা বিষয়। একটা অন্য সিনেমাকে তোমরা দুম করে ছোট করে দিচ্ছ মানুষের সামনে। জিত কি সেরকম মানে কেউ যে কোনোদিন রিমেক করে না, একদম ধোয়া তুলসী পাতা টাইপের সব সিনেমা, তার নিজের একদম মানে পিওর গল্প থাকে, মৌলিক গল্প। মানে আজও যেমনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম লেখালেখি চলছে বিভিন্ন জায়গায়, সেগুলো শেয়ারও চলছে, কমেন্টের তো বন্যা। এদিকে দেবের ফ্যান্সরা যা তা কমেন্ট করছে, ট্রোল করছে, এদিকে জিতের ফ্যানরা তাদের রিপ্লাই দিচ্ছে। মানে কি না কি হচ্ছে চারিদিকে। ইউটিউবেও দেখছি অনেক রিভিউয়াররা জিনিসটা না বুঝে ওইটাই মানে মেনলি দেখে, বা অনেকে হয়তো তাদেরকে পাঠাচ্ছে, ফোর্স করছে এটা নিয়ে ভিডিও বানাতে, তাদেরও কিছু করার নেই বেচারা, ভুলভাল তারাও তাদের মতো হয়ে গেছে। এমনিতে যারা পাঠাচ্ছে তারা মেন তার কাটা সবাই, কিছু না বুঝে জিনিসটা যাকে নয় তাই মানে যা তা বলে দিচ্ছে আর কি। এটা তো উচিত নয়। এইসব নিউজগুলো যারা ছড়াচ্ছে, যারা লেখালেখি করছে, এই সমস্ত কাজগুলো করছে, তারা কি কোম্পানির গাঁজা খায়, কত কি সস্তার গাঁজা কি তারা সেবন করে? মানে সিরিয়াসলি আমার জানতে ইচ্ছা করছে, মাঝে মাঝে সিরিয়াসলি জানতে ইচ্ছা করছে। ব্যাপারটা এটা বুঝতে হবে যে দুটো সিনেমাই কিন্তু রিমেক সিনেমা, কোনোটাই অরিজিনাল সিনেমা নয়। সাউথে এর আগে এরকম সিনেমা অনেক হয়ে গেছে। তো জিতো কোনো ওরকম কোনো ভালো মানুষ নয় যে একদম প্রপার, যেটা আর কি বলেছিল বিভিন্ন লঞ্চের সময়, যেটা একদম মৌলিক গল্প। বাংলাদেশের পরিচালক মানে আমাদের সমাদদার মশাই একদম নিজস্ব গল্প প্রদান করেছেন। তো নিজস্ব লেখা সব কিছু মিলিয়ে মিশিয়ে না জাস্ট মানে মিথ্যে প্রচার করা হয়েছে। এটা জাস্ট কিছু বলার নেই। আর মানুষ যদি অরিজিনালি হতো সত্যি সত্যি, তাহলে দারুণ বিজনেস করতো, এরকমভাবে মুখ থুবড়ে পড়তো। এইরকম সিনেমা এর আগে হয়েছে, নিচে লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। সাইন দেবের সিনেমার যে শুটিং, সেটা 8-9 মাস আগে শুটিং করা হয়ে গেছে। 6-7 মাস আগে তারা র্যাপ আপের যে শুটিং শেষ, সেটার ভিডিও তারা আপলোড দিয়ে দিয়েছে অফিসিয়ালি। কি করে তোমরা বলো যে এটা মানে মানুষদের রিমেক সিনেমা? আগে খুঁটিয়ে সব কিছু দেখবে, জানবে, তারপরে ভিডিও বানাবে, তারপরে লেখালেখি করবে। প্রমাণ সহ আমি কিন্তু দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। গল্পটা এমনও হতে পারে
ওদের শুটিংয়ে ঝাড়ু মারতো একটা বাঙালি ঝাড়ুদার, সে বাড়ি এসেছে, এখন জিতের অফিসে ঝাড়ু দেয়, সে জিতকে গল্প শোনায়। বাবা মেয়ের অন্য গল্প শোনাতে আসা সঞ্জয় সমাদ্দারকে জিৎ বলেন এটা করো, ডায়লগ লেখো, তারপর কাজটা হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল মনে হচ্ছে, তো আমি কিন্তু ক্লিয়ারলি যেটা সত্যি, যেটা ট্রু ফ্যাক্ট, সেটা কিন্তু বলে দিলাম প্রমাণ সহ, উইথ প্রুফ। সো আমি কিন্তু কোনো অজানা কথা, কোনো গাঁজাখুরি কথা বলিনি আমার এই ভিডিওটার মধ্যে। তোমরা যারা দেখেছো তারা প্রত্যেকে জানো যে আমি কতটা যুক্তি সহকারে যে কোনো ভিডিও বানাই, যে কোনো কন্ট্রোভার্সি করি বা যে কোনো জিনিসের রিভিউ দিই, যথেষ্ট যুক্তি থাকে কিন্তু আমার কথার মধ্যে। সো যারা জিতের ফ্যান্স রয়েছে তারা হয়তো একটু হলেও হার্ট হবে, বাট বিশ্বাস করো আমি কাউকে হার্ট করতে চাইনি। যেটা সত্যি তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের চোখটা খুলে দেওয়ার চেষ্টা করলাম, আর কিছুই না। আমি চাই তোমরা জিতের লয়াল ফ্যান্স, এবং জিতের ফ্যান্সরা খুব লয়াল, আমি জানি, প্রচণ্ড ভালোবাসে। আমি প্রত্যেকটা নায়ককে, প্রত্যেকটা অভিনেতাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কাউকে হার্ট করতে চাইনি। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা এন্টারটেনমেন্ট ভিডিও ছিল। সো বন্ধুরা, ডেসক্রিপশানে তো লিঙ্কটা দিয়েই দিয়েছি, তোমরা যারা বিশ্বাস হবে না ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারো যে সায়েন্দাবের ট্রেলার কি, সায়েন্দাবের যে শ্যুটিং, সেটা 8-9 মাস আগে শ্যুটিং শেষ হয়ে গেছে, র্যাপ আপ ভিডিও, মানে শ্যুটিং পুরোপুরি ক্লিয়ার শেষ, সেটার ভিডিও 6-7 মাস আগে তারা আপলোড দিয়ে দিয়েছে অফিসিয়ালি। সেটাই কি করে এরা রিমেক বলছে, যে মানুষ সিনেমা, একটা বাংলা সিনেমা, সঞ্জয় সমাদ্দার বাংলাদেশ থেকে এসে সাউথের স্যাটেলাইট, মানে কি এগুলো কি ভাই, মানে কিছু জাস্ট বলার নেই। ওরা কপি করবে আমাদের এই মানুষ সিনেমার, বাংলা সিনেমার, সাউথ, ওদের এত রাইটারের কম পড়ে গেছে। তোমরা একটা সাধারণভাবে ভাবো না, মানে যাতা কিছু মানে করে দিলেই হলো, যাতা বলে দিলেই হলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, প্রুফ সমেত আমি যা ক্লিয়ার করে দিয়েছি। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।